হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদ থেকে বিকাশে টাকা আনবেন। আমাদের আশেপাশে কিন্তু বিকাশের এজেন্ট অনেক আছে, মানে বিকাশের দোকান কিন্তু অনেক আছে, বাট নগদের এজেন্ট কিন্তু এতটা নেই। তো অনেক সময় হয় যে নগদে টাকা আছে, বাট আমার আশেপাশে নগদের কোনো এজেন্ট নেই। সেক্ষেত্রে আমার নগদ থেকে টাকাটা যদি আমি বিকাশে এনে তারপর ক্যাশ আউট করি, এতে করে কিন্তু আমার সুবিধা হবে। তো আপনারাও চাইলে কিন্তু নগদ থেকে বিকাশে টাকা এনে তারপর ক্যাশ আউট করতে পারেন। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আসলে এটা করতে হয়। তো আপনার যদি মনে হয় যে ভিডিওটা আপনার প্রয়োজন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোনো ধরনের স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায়, পরবর্তীতে সেইগুলো আপনারা বুঝতে পারেন না। তো নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে নগদ অ্যাপসটা ওপেন করবেন। তারপর এখানে পিনকোড দিয়ে লগ ইন করবেন। আরেকটা কথা, যেহেতু নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের জন্য সরাসরি কোনো ওয়ে চালু হয় নাই, তবে আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনারা কিন্তু প্রয়োজন হলে টাকা ট্রান্সফার করতে পারেন একটা এটিএম বা ভিসা কার্ডের মাধ্যমে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা ভিসা কার্ডের সাহায্য নিতে হবে, সেটা আপনারই হোক বা অন্য কারো হোক। লগ ইন হয়ে গেলে এখানে দেখুন ট্রান্সফার মানি লেখা আছে, এটাতে যাবেন। তারপর এখানে আছে ভিসা ডেবিট কার্ড, এটাতে যাবেন। তারপর এখানে আপনাদের কার্ডের মধ্যে দেখবেন যে চারটা করে 16টা নাম্বার দেওয়া আছে একটা জায়গায় আপনাদের এটিএম কার্ডে। তো সেই নাম্বারটা এখানে বসাবেন। কোনোটায় 12টাও থাকে, তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর যদি রিমেম্বার মি এটাতে দিয়ে রাখেন তাহলে এটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আর এটা বারবার দিতে হবে না। তো যাই হোক, আমি সেভ করবো না। তো এখানে প্রসিড লেখা আছে, এটাতে যাব। তারপর দেখুন অ্যামাউন্ট চাচ্ছে। এখানে আমার যেহেতু টাকা ট্রান্সফারের কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট ভিডিও বানানোর সাথে এখানে 100 টাকা সেন্ড করতেছি। তো এখানে নেক্সট লেখা আসছে, এটাতে যাব। এখন দেখুন এখানে পিন নাম্বার চাচ্ছে, এখানে আমি আবার নগদের পিন নাম্বারটা দিয়ে দিব। তো আপনারাও কিন্তু সেমভাবে কাজগুলো করবেন। তারপর আবার নেক্সট। এখন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, তো এখানে ট্যাপ করে ধরতে হবে। ট্রান্সফার মানে সাকসেসফুল, ভিসা ডেবিট কার্ড মানে নগদ থেকে আমি ভিসা কার্ডে টাকাটা ট্রান্সফার করলাম। তো এখন আমার টাকাটা যেহেতু বিকাশে নিতে হবে, তো এখন এখানে বিকাশ অ্যাপসটা ওপেন করতে হবে। আপনারাও বিকাশ অ্যাপসটা ওপেন করবেন, তারপর আপনাদের পিনকোড দিয়ে লগ ইন করবেন। এখন এখানে দেখুন লেখা আছে অ্যাড মানি, এটাতে যাবেন। কার্ড টু বিকাশ, যেহেতু আমরা নগদ থেকে টাকাটা কার্ডে দিয়েছি, এখন কার্ড থেকে বিকাশ আনতে হবে। তারপর উপরে দেখুন ভিসা, এটাতে যাবেন। এখন এখানে অ্যামাউন্ট চাচ্ছে, যেহেতু আমরা 100 টাকা ওইখানে সেন্ড করেছি, আমরা 100 টাকা এনে দেখাচ্ছি। তো এখানে কম বেশি আপনারা আনতে পারবেন অ্যামাউন্ট, এখানে মিনিমাম 50 টাকা আপনারা আনতে পারবেন। তারপর এখানে প্রসিড লেখা আছে, এটাতে যাবেন। আর এখানে দেখুন মাই কার্ড ওয়ান, এইখানে আমি আমার কার্ড আগে থেকে সেভ করে রেখেছি, সেই জন্য এরকমটা আসছে। তো এখানে আপনারা অ্যাড নিউ কার্ড লেখা আছে, এটা আপনাদের এখানে আসবে। তো এখানে আপনারা আপনাদের কার্ডে যে 16 ডিজিটের নাম্বারটা আছে বা 12 ডিজিটের নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো আমারটা আগেও আমি বসিয়েছি, তো এটা সেভ হয়ে আছে। এখন প্রসিড লেখা আছে, এটাতে যাব। এখন দেখুন এখানে আসছে ডাইনামিক পাসওয়ার্ড। এটা হচ্ছে আপনারা ব্যাঙ্ক কার্ড করার সময় যে নাম্বারটা আপনারা দিয়েছিলেন অ্যাকাউন্টের ওইখানে, তো সেই নাম্বারে একটা কোড গেছে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন 2425, এটা হচ্ছে আমার ডাইনামিক পাসওয়ার্ড। এই দেখুন এখানে লেখা আসছে, তো এটা আমি এখানে বসিয়ে দেব। তারপর সাবমিট। ইউর কার্ড টু বিকাশ ইজ সাকসেসফুল, তো টাকাটা কিন্তু এখন আমার বিকাশে চলে আসছে। তো আপনারা যদি এগুলো একবার সেভ করে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এত ঝামেলা করতে হবে না, জাস্ট অল্প একটু সময় আপনারা টাকাটা আনতে পারবেন। তো বিকাশ থেকে কীভাবে নগদে টাকা ট্রান্সফার করতে হয় সেই ভিডিওটাও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।